নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের করে দেখাবো কাতলা মাছ ভাপা। তো এর জন্য দেখো 6 পিস আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। 6 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে আমি একটু মানে জল যাতে না থাকে সেইভাবে রেখে দিয়েছিলাম। এবার নিয়ে একটু নুন হলুদ মাখাচ্ছি। নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো ওই যতক্ষণ আর মশলাটা রেডি করব ওর জন্য ততক্ষণই থাকবে। ব্যাস, নুন হলুদ মাখানো হয়ে গেল, রেখে দিলাম। এবার একটু হাতটা ধুয়ে নিই। তো দেখো, লাগবে হচ্ছে আমার সর্ষে, কালো সর্ষে, পোস্ত, আর এখানে রোস্টেড জিরা নিয়েছি সর্ষের তেল, নুন, নিয়েছি কুচানো পেঁয়াজ একটা, আর নিয়েছি এখানে 1 চিমটি আদা, মানে হাফ ইঞ্চিরও কম, আর নিয়েছি 2 কোয়া রসুন, ওখানে পেস্ট মানে শিলে বেটে নিয়েছি। তো এখানে দেখো 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম, খুব বেশি তেল দিলাম না আমি। দিয়ে ওই যে কোচানো পেঁয়াজটা দেখালাম তোমাদের, ওই পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই বলি, তোমরা সকলেই জানো করতে এই রান্না, কিন্তু আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি। তো আর ঠিক এইভাবে করলে, আমি যেভাবে করছি ঠিক এইভাবে করলে কিন্তু যে ভাপা, যে কাতলা মাছের ভাপা, যে একটা বাজে গন্ধ লাগবে বা কোনো কিছুই লাগবে না। তো বন্ধুরা, অবশ্যই একবার আমি যেভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি একদম স্কিপ করে দেখো বন্ধুরা, বুঝতে পারবে না। তো দেখো, আমি পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিলাম আর হলুদ দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তখন আদা রসুন পেস্টটা দিলাম, সামান্য 2 কোয়া রসুন আর হাফ ইঞ্চির মতো হচ্ছে আদা পেস্ট করে দিয়েছি। দিয়ে এবার দিলাম হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, এটা হাফ টিস্পুন দিলাম, খুব বেশি দিলাম না। গ্যাস হয়ে গেল, এটা গ্যাস বন্ধ করে এটা নামিয়ে নিলাম। তো যেই টিফিন বক্সে আমি দেবো ভাপা হতে, সেই টিফিন বক্সের মধ্যে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম। গ্যাস নামিয়ে নিলাম। ওই পেঁয়াজ, আদা রসুন আর লঙ্কা গুঁড়ো, আর কিছু এখানে দিইনি, ব্যাস। আর নুন, এটার আন্দাজে নুন দিয়ে দিলাম, মাছের আন্দাজে নুন দিয়েছি। এবার দেখো 1 টেবিল স্পুন হচ্ছে কালো সর্ষে আর 2 টিস্পুন হচ্ছে পোস্ত আর হাফ টিস্পুন হচ্ছে জিরে, এটা পেস্ট করে নিলাম। তার সাথে 3-4টে কাঁচা লঙ্কাও নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তো এবার দেখো, ওখানে প্রথমেই আমি কি করলাম, একটু চিনি দিয়ে দিলাম, সামান্য অল্প চিনি। এই সর্ষে বাটা দিয়ে কোনো কিছু করলে একটু চিনি দিলে ভালো লাগে। এবার দিলাম আন্দাজ মতো নুন। আমি কিন্তু অনেকবার করে নুন দিচ্ছি ভাগে ভাগে, ওর জন্য তোমরা নুনটা তোমাদের সুবিধা মতো বুঝে দেবে। দেখো, আবার দিয়ে দিলাম নুন আর হলুদ, আর ওই পেস্টটা পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, সাদা জিরে পেস্ট, মানে রোস্টেড জিরে পেস্ট করে নিলাম। আর এখানে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন টক দই। এবার এটা ভালো করে মিশিয়ে নেবো খুব সুন্দর করে, যেন টক দইটা একদম দানা দানা না থাকে। দেখো, এইটার সাহায্যে আমি করে নিচ্ছি, ভালো করে পেস্ট একদম মিশিয়ে নিলাম। তারপরে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে, আর এই যেটা মিক্সার গ্রাইন্ডারে করে পেস্ট করেছিলাম ওইটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। দেখো, এই হচ্ছে আমার গ্রেভি। আর টক দই দিলে গ্রেভিটা মানে খেতে খুবই ভালো লাগবে, একটু হলেও তো ভাত মেখে খেতে হবে। দেখো, এবার যে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মেখে রেখেছিলাম মাছটা, সেটা আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। একটু ধুয়ে জল না দিলে এটা তো সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে মাছটাও সেদ্ধ হবে, আর ওটা একটু বসে যাবে গ্রেভিটা, আর এরকম পাতলা থাকবে না, ওই জন্য একটু জল দিয়ে দেওয়া। ব্যাস হয়ে গেলে আমার এটা টিফিন বক্সে দেওয়া। এবার উপর থেকে আরও 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম।
আর কিছু দেবো না। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি। জলটা অল্প গরম হয়েছে, তো ওর মধ্যে বসিয়ে দেবো। আমি 20 থেকে 25 মিনিটের মধ্যে আমি নামিয়ে দেবো। সেটা কিন্তু আর তোমাদের আমি দেখালাম না, 25 মিনিটটা টাইম ধরে দেখালাম না, অনেক বড় হয়ে যাবে। তো আমি তোমাদের বলে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের মধ্যে আমি আবার ঘুরে এলাম। দেখো জলটা শুকিয়ে গেছে। আমি কালো দাগ হয়ে যাবে বলে এক টুকরো লেবু দিয়ে দিয়েছিলাম। এবার দেখো খুলে নিলাম। দেখো বন্ধুরা কেমন হয়েছে বলবে। এই দেখো তুলে দেখাচ্ছি এক পিস মাছ। তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এটা গরম গরম ভাতের সাথে একদম দুপুরে জমে যাবে, আর কিছু লাগবে না। তো বন্ধুরা তোমার দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।